গোটায় লাল হয়ে যায় সেই জায়গাটা। আমি প্রথমবার এই কাশীতলা ত্রিগুণ আশ্রমে এসেছি শিবরাত্রি উপলক্ষে। এটা পলাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ শোভায় এই পরিবেশটা মাধুর্যমণ্ডিত এবং আশ্রমিক পরিবেশ, যাতে 22খানি হিন্দু দেবদেবীর মন্দির গঠিত হয়েছে এবং আন্তরিক প্রয়াস এখানে অনেক মানুষের আছে, যার মধ্যে মূল উদ্যোক্তা উনি হলেন। এবং এর একটা ইতিহাস আছে, আমরা শুনেছি কিছুক্ষণ পূর্বের ইতিহাস, যে কিভাবে শিব নিজেকে লুকিয়ে রেখেছিলেন। স্কুলের ছেলেরা দূর থেকে প্রণাম করে যেত। পরবর্তীকালে এই আশ্রমের এবং শিবের ইচ্ছায় আমরা বলি, সবই তার ইচ্ছাই বলি, সেইভাবে তিনি নিজেকে আবার মেলে ধরলেন। শিব হলো জ্ঞানের দেবতা, আর জ্ঞান যখনই আমাদের জীবনে আসে তখন আমাদের মঙ্গল হয়। জ্ঞান মানে প্রকাশ, অন্ধকারকে দূর করতে পারে আলো, আলো জ্ঞানের প্রতি। তো আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি। বিভিন্ন অনুষ্ঠান হবে এখানে 3 দিন ধরে, 5 দিন ধরে হবে, এবং স্থানীয় MLA আসার কথা আছে। এখানে এসে খুব ভালো লাগছে, সবাইকার উদ্যোগ, পরিবেশ, সুষ্ঠুতা, আতিথেয়তা সব মিলিয়ে আমরা খুব আনন্দ অনুভব করছি। এই কথা, সবাই এখানে আনন্দে আছে আজকের দিন উপলক্ষে। তো আপনি কি এবছর প্রথম এসেছেন না আগে এসেছেন? প্রথম এসেছেন। প্রত্যেক বছর আসার চিন্তা ভাবনা কি? বলছিলাম যে এখানে দুর্গাপূজাও হয় এবং অন্যান্য জায়গায় থেকেছি দুর্গাপূজা বলে, কখনো কলকাতায় বেলুড়ে থেকেছি, পুরুলিয়াতেও থেকেছি। তেমন হলে মা টানলে আসা যেতে পারে। কুমারী পূজা হয় এখানেও শুনছি, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ এবং নীরবতা, নির্জনতা, যেগুলো আমরা সকলেই কম বেশি সময় বিষয়ে প্রয়োজন মনে করি। কখনো কোলাহলে থাকার থেকে অবসর নিয়ে আমরা নির্জনতায় থাকতে ভালোবাসি, কারণ নিজেকে নিজে যাচাই করার একটা সুযোগ আছে। তো সেই নির্জনতা এখানে আছে, তাই স্বাভাবিকভাবে আসার টানটাও আছে। দেখাবে নাকি? দোকান দিয়ে ইলেকট্রিকটা দিলে আমার কন্টিনিউ 2 বছর দেবে। মহারাজ উনি আশীর্বাদ দেবেন আপনারা।
সেটা এরা বললো নাকি নামটা তুমি এনে বৃষ্টির উপর খুব ভালো জায়গা, শান্ত প্রিয় জায়গা। না মানে বিস্তারিত এই মন্দিরের উপরে আপনি বলুন। আমি কি বলে 2001 সালে আমাদের এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে কি বলে মানে একটি আমরা প্রতিষ্ঠা মন্দির করেছি এবং যে মূর্তিগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এইভাবে আমাদের দেখা যাচ্ছে যে শিব বাবা স্বয়ম্ভু, আজ শিবরাত্রি, স্বয়ম্ভুলিঙ্গ এটা আছে। তো বাবার পুজো চলছে এখানে, বিভিন্ন 5 দিন ধরে প্রোগ্রাম আছে এবং বহু লোক ভক্ত এখানে আসে, বিভিন্ন জেলা থেকেও, বাইরের জেলা থেকেও আসেন, কলকাতা থেকেও আসেন, আশপাশের তো গ্রাম থেকে সব আছেই। 5 দিন প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম, এবং সেটা শেষ দিন নয়ন সেবা, প্রায় 10,000 লোক সেবা করবে। হ্যাঁ, আজকে ভক্তরা কি আমাদের এলাকার না বাইরে থেকে এসেছেন? এলাকা এবং বাইরেরও আসে, বহু বাইরে থেকে এসেছেন। তো আজকের দিনটা ছিল কি অন্যদিন আসেন? হ্যাঁ, অন্য সময় আসে, মানে সবসময় ভিড় থাকে একটা, মানে এতটা না হলেও মোটামুটি থাকে। তো আপনি এই মন্দিরের কি? আমি ভোলে বাবার সেবক মাত্র, সেবক হিসেবে আছেন, এই দায়িত্ব রেখেছেন। আছি যতদিন যখন রাখবেন ততদিন থাকি, ব্যাস। আপনার নাম? আমার নাম শুদ্ধানন্দনাথ ভৈরব। ধন্যবাদ। কেমন লাগছে? ভালো লাগছে। তো এই মন্দির একটা জঙ্গলের ভিতরে, তো অনেকে জানেন এখন, সেক্ষেত্রে আপনারা আপনাদের এলাকার পাশে সবকে বলেছেন? হ্যাঁ, তো বলেছি, দু একজনকে বলেছেন কে যাবে কি আজ ওখানে অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান বাদ দিয়ে কি আসতে মন যায় এখানে? কেন আসতে মন চায় না? সবসময় মন যায়। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে সময় পেলেই চলে চলে আসেন, মানে খুব শান্তিপ্রিয় এলাকা, ওই জন্য নাকি? খুব ভালো লাগে এখানে। আপনার মানে এক কথায় মনের খারাপ লাগলে চলে আসেন এখানে। তো আপনার তো অনেকক্ষণ এসেছেন মনে হয়, তো এসে এখন কিরকম মনে হচ্ছে? ঘর যেতে মন যাচ্ছে, মানে থাকতেই মন যাচ্ছে নাকি? তো এখনো তো যেহেতু এটা আপনার একটা মানে জঙ্গলের ভিতরে একটা মন্দির, তো অনেকে জানে না সেই ব্যাপারে। আপনারা তার দর্শনে আনন্দ, যেমন আমাদের আরেকটি ভজনে বড় সুন্দর করে বলা হয়েছে, খণ্ডানব বন্ধনে ভিক্ষানে মোহ যায়। তাকে দেখলেই আমাদের সকল মোহ সেবিছি সব। এই জায়গায় আমার দেখে মনে হলো যে একটা আশ্রমিক পরিবেশ আছে। আমার গৃহ